বিগত কিছুদিন ধরে কি অসহ্যজনক কিন্তু গরম পড়ছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সকলেই বুঝতে পারছে। বিশেষ করে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গবাসী যারা আছো তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছো না কী পরিমাণে গরম পড়ছে। মানে টেম্পারেচার যেখানে তোমার নর্মাল থাকা উচিত সেখান থেকে কিন্তু 40-42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে। আগামী কিন্তু গত কিন্তু 16 তারিখে আমরা দেখতে পেয়েছি, 16 তারিখ 17 তারিখ কিন্তু গরমের মাত্রা এতটাই বেড়েছে যে কিছু কিছু জায়গায় কিন্তু 40-42 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু স্কুল কলেজে যেসব ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু রেগুলার, যেখানে একটা 75% অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে, সেই 75% অ্যাটেন্ডেন্স নিয়ে কিন্তু মানে রেগুলার স্কুল কলেজ যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে তোমাদের জানাবো, সরকার থেকে কিন্তু সম্পূর্ণ গরমের ছুটি কিন্তু ঘোষণা করে দিয়েছে। কবে থেকে পড়ছে গরমের ছুটি এবং গরমের ছুটি কতদিনই বা থাকবে, কারা কারা এই গরমের ছুটি পাচ্ছে, কারা কারা পাচ্ছে না, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা প্রতিবেদন ওপেন করছি, যেটা কিন্তু আনন্দবাজার অনলাইন থেকে প্রকাশিত হয়েছে। তোমাদের আমি ডিসক্রিপশানে সম্পূর্ণ প্রতিবেদনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ প্রতিবেদনটা কিন্তু নিজের মতো করে পড়ে নিতে পারো। আমি তোমাদেরকে একটু হাইলাইটেড অংশটা এবং আদৌ ছুটিটা কত থেকে কত পর্যন্ত পড়ছে জানিয়ে দিচ্ছি। দেখো, তাপের দাপটে এগোচ্ছে গরমের ছুটি। মানে আগের যে গরমের ছুটিটা পড়তো মে মাসে, সেই মে মাস থেকে কিন্তু গরমের ছুটিটা আরও এগিয়ে আনা হয়েছে। কবে থেকে বন্ধ হবে স্কুল, আনন্দবাজার অনলাইনে জানালেন শিক্ষামন্ত্রী। এটা কিন্তু যে কোনো মন গড়া কিন্তু প্রতিবেদন না, এটা কিন্তু শিক্ষামন্ত্রী নিজে কিন্তু এই তথ্যটা কিন্তু দিয়েছেন। সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় মে মাসে, তবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। আগামী সোমবার মানে 22শে এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। আনন্দবাজার অনলাইনকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মানে আমাদের শিক্ষামন্ত্রী তিনি কিন্তু আনন্দবাজার অনলাইনকে কিন্তু জানিয়ে দিয়েছেন যে না, আগামী 22 এপ্রিল মানে 22শে এপ্রিল সোমবার থেকে কিন্তু সম্পূর্ণ স্কুল কিন্তু ছুটি হয়ে যাবে এবং শিক্ষার্থীরা কিন্তু এবং শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষক শিক্ষিকারা যারা কিন্তু প্রচণ্ড কষ্টের ভিতরে রেগুলার স্কুলে আসার একটা ব্যাপার ছিল, সেখান থেকে কিন্তু তারা মুক্তি পাচ্ছে। রাজ্যের গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছে, তারপরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত স্কুলের গরমের ছুটি সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেনি শিক্ষা দপ্তর। তার মানে কি ছুটিটা দেবে না, সব কিছু কিন্তু ক্লিয়ার করে দেবো। তার সাথে সাথে ভিডিওতে আরেকটি জিনিস জানিয়ে দেবো, তোমরা যারা আমাদের অডিয়েন্সটা দেখছো বেশিরভাগ কিন্তু কলেজ স্টুডেন্ট। কলেজের ক্ষেত্রে কী নিয়ম, কলেজ কি ছুটি দেবে? শুধু তো স্কুলের কথা শুনছি, কলেজ কি ছুটি দেবে, দিলে কবে থেকে দেবে আমরা আস্তে আস্তে জানবো। সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় 6 মে থেকে, কিন্তু তোমরা দেখবে তোমাদের যে বুক লিস্ট বা ছুটির লিস্ট দেওয়া থাকে সেখানে কিন্তু লেখা থাকে যে 6 মে থেকে কিন্তু গরমের ছুটি দেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমে বাড়ছে। বুধবারেও রাজ্যের 14টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পারদ ছাড়িয়ে গিয়েছিল 40 ডিগ্রির গণ্ডি। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দহনে স্কুল পড়ুয়াদের পক্ষে প্রতিদিন নিয়ম মেনে হাজিরা দেওয়া কষ্টকর হয়ে পড়ছে, সমস্যায় পড়ছে শিক্ষক শিক্ষিকা কর্মীরাও। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বুধবার এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন 22শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে। তিনি কিন্তু এটা কিন্তু কনফার্ম করে দিয়েছেন। আরও যে কনফার্মেশনটা আমরা পাবো সেটা তোমাদেরকে জানাচ্ছি। দেখো, শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকা ছুটির কথা জানায়নি। তবে মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব বিপি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, সেখানে 22শে এপ্রিল থেকে গরমের ছুটি হওয়ার বিষয়ে সিলমোহর দেওয়া হয়েছে। মানে ওটা কিন্তু স্যাংশন হয়ে গেছে বা সবাই কিন্তু মান্যতা দিয়েছে যে না, 22শে এপ্রিল এই যে গরম, এটা স্বাভাবিক জিনিস। এই গরমে কিন্তু কোনো মতেই সম্ভব হয় না স্কুলে যাওয়া, কলেজে যাওয়া বা বিভিন্ন কার্যক্ষেত্রে যাওয়া। কিন্তু স্কুলের ক্ষেত্রে আমরা দেখেছি না 75% একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে বা স্কুল জিনিসটা রেগুলারই যেতে হয়। সেখানে যদি স্কুলটা ছুটি না দেয় তাহলে কিন্তু ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়বে এবং বিগত অনেক বছরে কিন্তু দেখা গেছে যে না, ছেলেমেয়ে শিক্ষার্থীরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং স্বাভাবিক ব্যাপার। এই গরমে মানে বাড়ি থেকেই বেরোনো উচিত না, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে কিন্তু ছুটির কিন্তু একটা প্রয়োজন ছিল। সেজন্য কিন্তু ওখানে কনফার্ম জানাচ্ছে যে না, 22শে এপ্রিল থেকে ছুটি হচ্ছে। এবার কথা হচ্ছে, কলেজে যারা পড়ো তোমরা, কলেজ স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কী হবে? কলেজের স্টুডেন্টরা কি ছুটি পাবে? তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কলেজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রকম কিন্তু কথা বলা হয়নি যে স্কুল ও কলেজ উভয় ছুটি থাকবে, এরকম কিন্তু কিছু বলা হয়নি। শুধু জানানো হয়েছে স্কুল ছুটি থাকবে। এবার কলেজের ক্ষেত্রে যদি কোনো রকম কনফার্মেশন যদি না জানানো হয়, যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরোবে তখন তোমাদেরকে আমি আবার জানিয়ে দেবো। সেখানে যদি কলেজ মেনশন না থাকে তাহলে কিন্তু কলেজের যে গরমের ছুটিটা সেটা কিন্তু সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করছে। কলেজ যদি মনে করে যে না, এই প্রবল গরমের ভিতরে আমি ছুটি দেবো, তাহলে কলেজ নিজের ইচ্ছা মতো কিন্তু 10 দিন 12 দিনের ছুটি দিতে পারে বা নাও দিতে পারে। তবে বলে দিচ্ছি,
যারা ফার্স্ট সেমে পড়ছো তাদের ফার্স্ট সেমের কিন্তু এক্সাম চলছে, তাদের ক্ষেত্রে বলি তাদের কিন্তু এক্সাম কোনো মতেই বন্ধ হবে না, এক্সামটা নিশ্চয়ই হবে। তারপরে গিয়ে যদি কলেজ মনে করে তাহলে কিন্তু নিজের মতো ছুটি দিয়ে দিতে পারে। এক এক কলেজ বা এক এক ইউনিভার্সিটি কিন্তু এক এক নিয়ম মেনে বা নিজেদের মতো ডিসকাশন করে কিন্তু ছুটি দেয়। কারণ তোমরা জানো কলেজে সবসময় সেমিস্টার সিস্টেম চলে, অনেক ক্লাসের প্র্যাকটিক্যাল থাকে এবং কলেজে দেখা যায় যে যারা থার্ড সেম ফোর্থ সেম ফিফথ সেমে পড়ে এদের সবসময় মানে সময় কম থাকে, এক্সাম থাকে, ইন্টারনাল থাকে। তো সেজন্য কলেজে ছুটি দিলেও হয়তো অল্প অল্প কিছু দিনের জন্য দেবে, যে সময়টা হিট ওয়েভ বেশি থাকবে সেই সময়ের জন্য দেবে। তবে হ্যাঁ, সেই সম্পর্কে কনফার্মেশন কিন্তু পাওয়া যাচ্ছে না, জানালে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো পুরো আপডেটটা এই ছিল যে কলেজ কলেজ মানে ক্লাস একদম 0 থেকে বলতে পারো বা ক্লাস 1 থেকে তোমরা ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকে কিন্তু আগামী সোমবার থেকে কিন্তু ছুটি পেয়ে যাচ্ছ, এটা কিন্তু একদম কনফার্ম, ঠিক আছে। এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। একটা কথা তোমরা ভিডিওটা এখানে শেষ করবে না, একটা জরুরি কথা বলছি যেটা সবারই জানা দরকার, সেটা হচ্ছে এই যে গরম দিনকে দিন বাড়ছে, তোমরা তো শিক্ষার্থী, তোমরা তো পড়াশোনা করছো, তোমরা তো জানো যে গাছ ছাড়া কিন্তু এর কোনো বিকল্প নেই। যদি গাছ লাগানো যায় একমাত্র সেটাই কিন্তু পরিবেশকে রক্ষা করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। কারণ এটা স্বাভাবিক জিনিস, ঠিক আছে। গাছ যেভাবে বৃক্ষচ্ছেদন হয়েছে, তোমরা তো সবাই পড়াশোনা করছো, তোমরা জানো। প্রত্যেকের কাছে একটা আমি রিকোয়েস্ট করব, তোমরা এই গরমের ছুটিতে অন্তত পক্ষে মিনিমাম একটা হলেও কিন্তু গাছ লাগানোর চেষ্টা করবে। যারা গ্রামের দিকে আছো তারা কিন্তু গাছ লাগানো তাদের সুবিধাটাও বেশি আছে, আবার তাদের এলাকায় গাছও বেশি আছে, তাও তোমরা চেষ্টা করবে যে না আরও বেশি পরিমাণ গাছ লাগানো। যারা শহরে আছো তারাও চেষ্টা করবে ছাদ বাগান তৈরি করার, বা নিজের বাড়ির আশেপাশে যেটুকু জায়গা আছে বা যেসব জায়গা দেখো পড়ে আছে সেখানে গিয়ে তুমি একটা গাছ লাগিয়ে দিয়ে এসো, কী অসুবিধা আছে। কারণ উপকার কিন্তু প্রত্যেকেরই হবে। তো আজকের ভিডিওটা এটুকু জানানোর ছিল, আশা করি তোমরা আমার কথাটা শুনে চলবে। এবং আমার কথা না, এটা পরিবেশের কথা, পরিবেশ এটা বলতে চাইছে, তোমাদেরকে সেটা বুঝে নিতে হবে, তোমরা পড়াশোনা করছো। এবং গরমের ছুটির আপডেট এটাই ছিল, যদি কোনো আপডেট আসে, যদি কোনো এই সম্পর্কে অফিসিয়াল নোটিফিকেশন আসে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করে লাগবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও খুশির খবরটা যে না এই গরমে তোমাদের আর বাইরে বেরোতে হচ্ছে না, তোমরা সোমবার থেকে কিন্তু ছুটি পেয়ে যাচ্ছ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।